অধুনা আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক বর্তমানে যার নামকরণ AIEMP নলেজ ক্যাম্পাস, যেখানে আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক রয়েছে। পাশাপাশি রয়েছে ডিগ্রি কোর্সের BBA BCA এর মতো কোর্স, রয়েছে নার্সিং ইনস্টিটিউট। সব মিলিয়ে এই AIEMP নলেজ ক্যাম্পাসে রয়েছে সেটি কার্যত দক্ষিণবঙ্গের মধ্যে একটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান, যেই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পড়ুয়ারা তাদের জীবনে প্রতিষ্ঠিত হতে পারছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের 14তম প্রতিষ্ঠা দিবস পালিত হয় নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে। একদিকে যেমন স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়, পাশাপাশি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সামাজিক দৃষ্টিভঙ্গিতে বেশ কিছু প্রয়োজনীয় মানুষজনকে মশারি, রেনকোট, ছাতা, বিভিন্ন জিনিস বিতরণ করা হয়। এই কর্মসূচিকে ঘিরে কিন্তু কিছু ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা রয়েছেন, পরিচালন সমিতি রয়েছেন, তাদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের স্বামী সোমাত্মানন্দজি মহারাজ, বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য। উপস্থিত ছিলেন কলেজের কর্ণধার, যার নিরন্তর প্রচেষ্টায় এই শিক্ষা প্রতিষ্ঠান একটি মহিরুতে পরিণত হয়েছে, উদ্যোগপতি সমাজসেবী তথা শিক্ষা মনস্ক ব্যক্তিত্ব হরিনারায়ণ মিশ্র তথা HN মিশ্র। উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ডক্টর লিজা মিশ্র। এছাড়াও অন্যান্যদের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অতিথিদের সংবর্ধনা এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বক্তব্য রাখতে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন স্বামী সোমাত্মানন্দজি মহারাজ। কি বলেছেন তিনি শুনব। সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। Respected Sri দেবতনু ভট্টাচার্য, উনি এখন বর্তমানে আমরা যেই প্রশাসনের মধ্যে আছি সেই রাজনৈতিক দল, তার উনি জেলার সভাপতি। কিন্তু ওনার সঙ্গে আমার আলাপ শুধু এই নির্বাচনের পরে নয়, আমার অনেকদিন থেকেই আলাপ। ওনার সঙ্গে আলাপ করে আমি নিজেকে খুব ওনার কথাবার্তা সেগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তো উনি একজন সমাজের মধ্যে, একজন সমাজের সংস্কারে উনি কাজের মধ্যে আছেন, সেজন্য ওনার ওই ব্যক্তিত্বকে আমি শ্রদ্ধা জানাই। আমাদের এই AIEMP নলেজ ক্যাম্পাস, তার ডাইরেক্টর শ্রী HN মিশ্রজি, উনি আমার সাথে আমার এখানে উনি যে কথা বললেন 14 ফাউন্ডেশন ডে, তার মধ্যে বোধহয় আমার মনে হচ্ছে যতদূর সম্ভব 10-11 বার বা তার বেশি আমি এখানে আসার সুযোগ হয়েছে। আজকের দিনটি যেমন এখানকার যারা স্টুডেন্ট, বিশেষ করে যারা ফ্রেশার আর এখানকার যারা ফ্যাকাল্টি, তাদের কাছে ফাউন্ডেশন ডে একটা খুব এটা প্রাইড ডে অফ দ্য ইনস্টিটিউশন। কারণ এই দিনে অনেক নতুন একটা ওথ সেরিমনির মতো, এই যে একটু আগেই মিশ্রবাবু বললেন, এখানকার আজকের যে প্রোগ্রামগুলো আছে, ব্লাড ডোনেশন ক্যাম্প, হেলথ চেক আপ ক্যাম্প, ট্রি প্ল্যান্টেশন, এইগুলো সবই একটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী তাদের কাছে যেমন একটা পড়াশুনোর এডুকেশন একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, তার সঙ্গে সঙ্গে এই সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রামের সাথে নিজেকে অ্যাসোসিয়েট রাখা, এটাও একজন মানুষের পক্ষে, কারণ সবসময় এই স্টুডেন্ট লাইফ থাকবে না, তারপরে সে একজন সিটিজেন হবে। এই সিটিজেনে তার প্রফেশনাল ক্যারিয়ারটাকে এইরকম যদি সামাজিক কাজে নিজেকে পার্টিসিপেট করার মতো একজন এইরকম কোয়ালিটি রাখে, সেটা তাকে কিন্তু অনেকটা এগিয়ে দেয় আশেপাশের মানুষের কাছে। সে তার যে ব্যক্তিত্ব, সেটি একটা অন্য রকমের
মাত্রা এনে দেয়। তো সেই জন্যে এই আর বিশেষ করে শ্রী এইচ.এন. মিশ্র তিনি যেমন এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেরকম এই শহরেরও অনেক কাজের মধ্যেই উনি থাকেন। তার মধ্যে বিশেষ করে আমি রামকৃষ্ণ মিশনে, আমি ওনার অ্যাসোসিয়েশনে আমি নিজেকে খুব প্রাউড। পরবর্তী পর্যায়ে বক্তব্য রাখেন বিজেপি দেবতনু ভট্টাচার্য, বক্তব্য রাখেন হরিনারায়ণ মিশ্র তথা এইচ.এন. মিশ্র এবং প্রিন্সিপাল ডক্টর লিজা মিশ্র। স্বাভাবিকভাবেই এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যথেষ্ট শিক্ষাঙ্গন পরিবেশ তৈরি হয়েছিল। রক্তদান কর্মসূচিতে রক্তদান করেছিলেন কলেজের পড়ুয়ারা, যেখানে উপস্থিত ছিলেন প্রবীর ধর, রক্তদান আন্দোলনের অন্যতম সেনাপতি। এছাড়াও স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়, যেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল কলেজের নার্সিং স্টাফ অর্থাৎ নার্সিং পড়ুয়ারা। বৃক্ষরোপণ কর্মসূচিতে সবুজের বার্তা দেওয়া হয় কলেজের পক্ষ থেকে। সামগ্রিকভাবেই এই কর্মসূচি যেমন শিক্ষাঙ্গন পরিবেশ, তেমনি সামাজিক দৃষ্টিভঙ্গিতে 14তম প্রতিষ্ঠান দিবস AIEMP নলেজ ক্যাম্পাসের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হয়। স্বাভাবিকভাবেই এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকলের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। হসপিটাল, লাইফলাইন হসপিটাল, আসানসোল ডিস্ট্রিক্ট বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটাল, রঘুনাথপুর সুপার স্পেশালিটি হসপিটাল, ইস্টার্ন রেলওয়ে হসপিটাল, সাউথ ইস্টার্ন রেলওয়ে হসপিটাল, সাতকড়িয়া হসপিটাল, সেন্ট্রাল কাল্লা হসপিটাল, বাহাদুরপুর রুরাল হসপিটাল, আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, ডক্টর বিধান চন্দ্র রায় হসপিটাল হলদিয়া, এটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখানেও আমাদের টাই আপ আছে, পেশেন্টদের সঙ্গে আমাদের এই এখানকার স্টুডেন্টরা গিয়ে ট্রেনিং করতে পারে। এইভাবে আমাদের প্রচুর হসপিটালের সঙ্গে টাই আপ আছে, যেখানে আমাদের অলরেডি তাদের ট্রেনিং করানো হয় স্টুডেন্টদেরকে, বিএসসি নার্সিং এবং জিএনএম স্টুডেন্টদের। আমাদের যাদেরকে প্লেসমেন্ট দেওয়া হচ্ছে, আশেপাশে অ্যাপোলো হসপিটালও আমাদের কলকাতা বা অন্যান্য জায়গায় এই প্রথম দুটো ব্যাচ বেরিয়েছে, তার মধ্যে অনেকগুলোই আমাদের প্লেসমেন্ট হয়ে গেছে। আর কিছু আরেকটু অন্যান্য টিচিংয়ের জন্য চেষ্টা করা হচ্ছে বা বাইরে যাওয়ানোর জন্য চেষ্টা হচ্ছে। তারা আসানসোলে বা ওয়েস্ট বেঙ্গলে না করে অন্য স্টেটে করবে করে দু একজন হয়তো আছে। এইভাবে আমরা 100% প্লেসমেন্ট এবং ট্রেনিং করিয়ে এখান থেকে স্টুডেন্টদেরকে বার করছি। আমাদের এই বছর আমরা 3টে ভাগে ভাগ করে দিয়েছি স্টুডেন্টদেরকে। একটা নিচে একটা গ্রুপকে রেখেছি, একটা এখানে রেখেছি, আর একটা রেখেছি নার্সিং কলেজে। আমাদের দুর্ভাগ্য যে একটা বড় হয়তো অডিটোরিয়াম করার চিন্তা করেছি বছর 2 থেকে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের হাতে স্যাংশন প্ল্যান আসেনি বলে করতে পারিনি। হতে পারে আবার এই বছর হয়তো করতে পারবো। পরের বারে হয়তো দেখা যাবে যে 3টে ভাগে ভাগ না করে আমরা এক জায়গাতেই বসিয়ে কথা বলতে পারবো। আমরা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং মেডিকেল চেক আপ ক্যাম্প করেছি। তার মধ্যে ডেন্টাল এবং আই এই দুটো আছে, সেই সঙ্গে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প এবং কিছু ট্রি প্ল্যান্টেশন আমাদের এই ক্যাম্পাসের ভেতরে এই প্রোগ্রাম করেছি। আমরা পরপর করে যাব। আমরা আর বেশি আমি বিলম্বিত না করে আমি এবার থ্যাংক ইউ। এরপরে আমাদের পরম পূজনীয় মহারাজ আছেন। প্রতিবার উনি আশীর্বাদ করেন স্টুডেন্টদেরকে, তোমরাও নিশ্চিন্তে থেকো, তোমাদের ফিউচার ব্রাইট। উনি এসে গেছেন, দেবতনুবাবু আছেন, ওনার কিছু মূল্যবান বক্তব্য রাখবেন, তাই আমি ছেড়ে দিচ্ছি। তোমরা ভালো থেকো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আমরা যেদিন একটা ফ্রেশার ওয়েলকামের প্রোগ্রাম করব, সেই দিন আবার তোমাদের সামনে আমি আসবো। Sir, Reverend Secretary, Swami Somatmanandaji Maharaj, respected District President Sri Devtanu Bhattacharya, respected Raut Sir, media persons, distinguished guests, respected faculty and staff members of AIMP and MNIM. A very warm and heartfelt welcome to all of you.
It gives me immense pleasure and a deep sense of pride to stand before you today on the 14th Foundation Day of AIMP Knowledge Campus. 14 years. 14 years of dreams, 14 years of learning, 14 years of challenges and achievements, and above all, 14 years of transforming young lives. Today is not merely a day to celebrate an anniversary. It is a day to remember where we started, to appreciate how far we have traveled, and to renew our commitment to where we want to go. 14 years ago, this institution began with a simple but powerful vision to provide quality education, nurture talent, develop character, and prepare young minds for a changing world. Over the years, AIMP Knowledge Campus has steadily grown through its diverse academic programs. Our disciplines may be different: engineering, management, IT, nursing, but our purpose remains the same: to create competent professionals, responsible citizens, confident individuals, and good human beings. And I firmly believe that the success of an educational institution cannot be measured only by the numbers of classrooms, laboratories, courses, or examination results. An institution is truly successful when it changes lives. And that is what makes us proud. Over the years, thousands of young minds have walked through our campus gates. Some have gone to pursue higher education, some have built successful careers, some have become entrepreneurs. Some are serving society in different professions, and many are contributing to the growth of our nation. Their achievements are our achievements. Their success is our pride. Our journey has also been marked by several important milestones. One of the most significant achievements came in 2024 when our mechanical and electrical engineering diploma programs received NBA accreditation. This was not simply a certificate or a recognition. It was a recognition of our commitment to quality. It reflects the hard work of our management, faculty members, staff, and students. It demonstrates our commitment to continuous improvement, academic discipline, practical learning, and industry-relevant education. I would like to take this opportunity to congratulate everyone who contributed to this achievement. This is our collective success. Another important milestone in our journey was the establishment of Mishra Nursing Institute of Asansol in 2022, offering GNM and BSc nursing programs approved by the Indian Nursing Council and the West Bengal Nursing Council. The establishment of the Nursing Institute represents something very important. It represents our commitment not only to education but also to service to society. Healthcare needs competent professionals, but healthcare needs something even more important: compassionate human beings. Through our nursing programs, we aim to develop professionals who possess not only clinical knowledge and technical competence but also empathy, responsibility, patience, and a genuine spirit of service. Because ultimately, technology can support healthcare, but humanity must remain at its heart. Be positive, think better, make a bright future with Mishra Nursing Institute Asansol. Mishra Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Mishra Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital,
and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Mr. Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477713511. Visit our college campus at Mr. Nursing Institute Asansol, Bagbandi Road, Kali Pahari, Asansol 9, Paschim Bardhaman.